সম্মানিত দর্শক, আজকে আপনাকে এই ভিডিওতে শেখাবো 4টি বডির সাইজে সঠিক নিয়মে কিভাবে আপনি কামিজ কাটিং করবেন। আপনি যদি দর্জি কাজে একেবারেই নতুন, কোনো সমস্যা নেই, কারণ এই ভিডিওটি এত সহজ করে বুঝিয়েছি যে এই ভিডিওটি দেখলে আপনি 4টি বডির সাইজের কামিজ সঠিক নিয়মে শিখতে পারবেন। আর যারা দীর্ঘদিন থেকে কাজ করতেছেন কিন্তু কামিজ কাটিং নিয়ে সমস্যায় আছেন, আপনাকে বলবো এই ভিডিওটি দেখুন। এই 4টি বডির সাইজের কামিজ কাটিং নিয়ে যে সমস্যাগুলো ছিল আপনি সমাধান করে নিতে পারবেন। তো চলুন তাহলে কামিজটি কাটিং করে দেখাই। তো এখানে যে কাপড়টি নিয়েছি, কাপড়টি আমাদেরকে এখানে সুন্দর করে ভাঁজ করে নিতে হবে। তো এখানে কামিজটি কাটিং করার জন্য একটি এক কালার কাপড় নিয়েছি, কাপড়টি এদিকে একটি ভাঁজ করে নিয়েছি। এরপরে আমরা এইদিকে কামিজের নিচে ঘের অনুযায়ী কাপড়টিকে ভাঁজ করে নিয়ে নেব। তো কাপড়টি এদিকে আমরা আরও একটি ভাঁজ করে এইভাবে নিয়ে নেব। ওকে, এরপরে আমাদেরকে যে কাজটি করতে হবে, নিচে সেলাই মার্জিনে কাপড় রেখে এখানে একটি মার্জিন করতে হবে। তো নিচে আমরা সেলাই মার্জিনের জন্য কতটুকু কাপড় রাখবো, এখানে 1 ইঞ্চি কাপড় আমাদেরকে রাখতে হবে। তো কি নিয়মে রাখবো কাপড়টি আমরা, তো ফার্স্ট টাইম এখানে আমরা একটি 1/2 ইঞ্চি কাপড় রেখে সোজা করে একটি মার্জিন করব। এরপরে 1 ইঞ্চি কাপড় রেখে এখানে একটি মার্জিন করব। তো এইভাবে আমাদেরকে নিচের মার্জিনটি করে নিতে হবে। এরপরে আমাদেরকে যে মাপটি নিতে হবে, কামিজের লম্বার মাপটি নিয়ে নিতে হবে। আপনি যার জন্য তৈরি করবেন তার যতটুকু লম্বা নেওয়ার প্রয়োজন ততটুকু আপনাকে নিতে হবে। শরীর থেকেও আপনি মাপটি নিতে পারেন, না হলে পুরাতন জামা মেপে আপনি লম্বা মাপটি নিতে পারেন। ওকে, তো এইভাবে ফিতাটি রেখে আপনার প্রয়োজন অনুযায়ী আপনি লম্বা মাপটি নিয়ে নেবেন। তো এইভাবে লম্বা মাপটি নিতে হবে এবং সেলাই মার্জিনের জন্য 1/2 ইঞ্চি এক্সট্রা কাপড় নিতে হবে। তো এইভাবে মার্জিনটি করে নেওয়ার পরে এখন শোল্ডারের মাপ, আর্মহোলের মাপ, সাইড ফেরার মাপ, এই মাপগুলো আমাদেরকে সঠিকভাবে শিখতে হবে। এই মাপগুলো সঠিকভাবে শিখে যদি আপনি একটি কামিজ কাটিং করেন, সেলাইতে যদি আপনার একটু ফিনিশিং কম হয়, তারপর সেই কামিজটা নিয়ে কোনো কাস্টমারই আপনাকে ক্লেম দেবে না। হয়তো আপনাকে এতটুকুই ক্লেম দেবে আপনার সেলাইটি সুন্দর হয়নি, কিন্তু বডির মাপ আবার নতুন করে খুলে ঠিক করতে হবে না, আর্মহোলের মাপটি খুলে ঠিক করতে হবে না। এই জন্য এই মাপগুলো আপনাকে সঠিকভাবে শিখতে হবে। ওকে, তো এই ভিডিওতে আমি দেখাবো 32 থেকে 34 ইঞ্চি বডির কামিজের মাপগুলো কিভাবে আমাদেরকে নিতে হবে। তো এই কামিজটি আমি 34 ইঞ্চি বডির জন্য কাটিং করব। তো একটি কামিজ 34 ইঞ্চি বডি হলে শোল্ডারের মাপটি আমাদের কত ইঞ্চি নিতে হবে, তো এই মার্জিন থেকে দেখুন এখানে আমাদেরকে 6 ইঞ্চি 2 পয়েন্টে এখানে শোল্ডারের জন্য মার্জিনটি করতে হবে। তো 6 ইঞ্চি 2 পয়েন্ট এখানে মার্জিনটি করব এবং নিচেও 6 ইঞ্চি 2 পয়েন্টে মার্জিনটি করে নিব। তো এখানে আমি 34 ইঞ্চি বডির জন্য শোল্ডারের মাপটি নিয়েছি, তাই না? তো 33 থেকে 34 ইঞ্চি বডির জন্য আপনি একই মাপ ব্যবহার করতে পারবেন, এতে কোনো সমস্যা হবে না। তো যখন একটি কামিজের বডি 31 থেকে 32 ইঞ্চি হবে, তখন আপনি শোল্ডারের মাপটি কত ইঞ্চি নেবেন, তখন একইভাবে এখানে শোল্ডারের মাপটি আপনি 6 ইঞ্চি নেবেন। কত ইঞ্চি? 6 ইঞ্চি। ওকে, তো এতটুকু মার্জিন এখানে আমরা নিচের দিকে সোজা করে টেনে নিব। তো এইভাবে শোল্ডারের মাপটি নেওয়ার পরে এখন আমাদেরকে আর্মহোলের মাপটি নিতে হবে। তো 31, 32, 33, 34 ইঞ্চি বডি পর্যন্ত আমরা আর্মহোলের মাপটি কত ইঞ্চি নিব, তো এখানে দুইটি মার্জিন করেছি, নিচের মার্জিন আমরা ফিতাটি রাখবো। রেখে যারা ফিটিং কামিজ পরতে ভালোবাসে তাদের জন্য 5.5 ইঞ্চিতে মার্জিন করতে হবে, যারা লুজ পরতে ভালোবাসে তাদের জন্য 5.5 ইঞ্চিতে মার্জিন করতে হবে। 5.5 ইঞ্চি মানে 2 সুত কম 6 ইঞ্চি। ওকে, তো এখানে 5.5 ইঞ্চিতে আমি মার্জিনটি করে নিচ্ছি। তো এখানে যে আর্মহোলের মাপটি নিয়েছি, আপনার 31 থেকে 34 ইঞ্চি বডি পর্যন্ত এই আর্মহোলের মাপটি আপনি ব্যবহার করে কামিজ কাটিং করতে পারবেন, এতে কোনো সমস্যা হবে না আপনার। তো এই মার্জিনটাকে এখানে সোজা করে টেনে নিতে হবে। তো এখানে আমরা আর্মহোলের মাপটি নিয়ে মার্জিনটাকে টেনে নিয়েছি, তাই না? তো যারা একেবারে নতুন কাজ করতেছে তারা একটি জিনিস অনেক সময় বুঝতে পারে না, বডির মাপটি কোথায় নেবে। তো বডি অনুযায়ী এভাবে আর্মহোলের মাপটি আপনি যেখানে নেবেন এবং এই মার্জিনটি যেখানে আপনি টেনে নেবেন সেখানে আপনাকে বডির মাপটি নিতে হবে। আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন। এরপরে আমাদেরকে যে কাজটি করতে হবে, এখানে কামিজের গলার মাপটি নিতে হবে। তো আপনারা কামিজের গলা নিয়ে প্রচুর পরিমাণ কমেন্ট করে থাকেন, কত ইঞ্চি বডির জন্য কতটুকু গলার মাপটি নিতে হবে। তো 31 থেকে 34 ইঞ্চি বডি পর্যন্ত গলার মাপটি আমরা কত ইঞ্চি নেব। তো দেখুন, কেউ যদি বড় গলা পরতে ভালোবাসে তাহলে পাশে আপনি 31 থেকে 34 ইঞ্চি বডির জন্য সর্বোচ্চ 5.5 ইঞ্চি গলার মাপটি নিতে পারেন। আর যদি কেউ স্বাভাবিক গলা পরতে ভালোবাসে তাহলে পাশের মাপটি আপনি 5 ইঞ্চি নিয়ে নেবেন। ওকে, তো 5 ইঞ্চিকে 2 ভাগ করলে কত হচ্ছে? 2.5 ইঞ্চি। তো এখানে 2.5 ইঞ্চিতে মার্জিন করতে হবে। এরপর এখানে গলার লম্বা মাপটি নিয়ে নিতে হবে। তো একটি কামিজের বডি
31 থেকে 34 ইঞ্চি হলে আমরা গলার মাপটি কত ইঞ্চি নিব? এখানে দুই দিকে যদি একই গলা হয় তাহলে আপনি 4.5 ইঞ্চি নেবেন। কত ইঞ্চি? 4.5 ইঞ্চি। আর যদি কেউ একটু বড় গলা পরতে ভালোবাসে তাহলে আপনি 5 ইঞ্চি 5.5 ইঞ্চি পর্যন্ত নিতে পারেন। তো এখানে আমি 5 ইঞ্চি গলার মাপটি নিয়ে নিচ্ছি। আর একদিকে যদি বড় গলা হয় আর একদিকে যদি ছোট গলা হয় তাহলে সামনের গলাটি আপনাকে 5.5 ইঞ্চি লম্বা নিতে হবে এবং পিছনের গলাটি 3.5 ইঞ্চি লম্বা নিতে হবে এবং গলার যে পাশের মাপটি সেটা একই থাকবে। তো এই মার্জিনগুলোকে টেনে এখানে বক্স তৈরি করে নিতে হবে। তো এইভাবে বক্স তৈরি করে এখানে আপনি যে কোনো ডিজাইন গলা তৈরি করতে পারেন, কোনো সমস্যা নেই। তো এখানে আমি সাধারণ একটি গলা দিয়ে দিচ্ছি। এইভাবে কামিজের গলার মাপটি নেওয়ার পরে কামিজের সাইড ফাড়ার মাপটি এখন আমাদেরকে নিয়ে নিতে হবে। তো একটি কামিজ কতটুকু লম্বা হলে কামিজের সাইড ফাড়াটি কত ইঞ্চি নিচে নিতে হবে এই বিষয়ের উপর একটি রিসেন্ট ভিডিও আমি দিয়েছি। সেই ভিডিওর লিঙ্কটি এই ডিসক্রিপশনে আমি দিয়ে দিব বা আই বাটনে দিয়ে দিব, আপনি সেই ভিডিওটি দেখে নিতে পারবেন। ওকে, তো এখানে আমি সাইড ফাড়ার মাপটি নিয়ে নিচ্ছি। তো এই মার্জিনে ফিতাটি রাখবো। তো এই কামিজটি আমি 40 ইঞ্চি লম্বা তৈরি করবো। একটি কামিজ 40 ইঞ্চি লম্বা হলে কামিজের সাইড ফাড়ার মাপটি আপনাকে 19.5 বাই 20 ইঞ্চির ভিতরে নিয়ে নিতে হবে। তো এখানে 20 ইঞ্চিতে আমি সাইড ফাড়ার মাপটি নিয়ে নিচ্ছি। এই মার্জিনটিকেও আমাদেরকে সোজা করে টেনে নিতে হবে। তো কামিজের লম্বা অনুযায়ী সাইড ফাড়ার জন্য যেখানে আপনি মার্জিনটি করবেন এখানে আপনাকে কোমরের মাপ নিতে হবে, মানে কামিজের হিপের মাপ নিতে হবে। ওকে, তো এখানে আমরা বডির মাপ নিব, এখানে কামিজের কোমর মানে হিপের মাপটি নিব। তো এই দুই মার্জিনের মাঝখানে কিন্তু এখন আমাদেরকে পেটের মাপের জন্য একটি মার্জিন করতে হবে। তো এই মার্জিনে এবং এই মার্জিনে আমরা ফিতাটিকে এইভাবে রাখবো, রেখে ফিতাটিকে এখানে একটি ভাগ করব, করে ঠিক মাঝখানে এখানে একটি মার্জিন করে নিতে হবে। তো এই মার্জিনটাকেও এখানে সোজা করে টেনে নিতে হবে। তো এইভাবে তিনটি মার্জিন আমাদেরকে টেনে নেওয়ার পরে এখানে বডির মাপ, পেট এবং কোমর মানে হিপের মাপ, এই তিনটি মাপ এখন আমাদেরকে নিয়ে নিতে হবে। ওকে, তো বডির মাপ নেওয়ার যে নিয়মটি হচ্ছে, যে মাপটি আসবে সেই মাপটিকে 4 ভাগ করে এখানে 1 ভাগ নিয়ে নিতে হবে। তো 34কে 4 ভাগ করলে কত হচ্ছে? 8.5 ইঞ্চিতে মার্জিন করব এবং সেলাই মার্জিনের জন্য আপনি 1 থেকে 1.5 ইঞ্চি পর্যন্ত এক্সট্রা কাপড় রাখবেন। তো এরপরে এখানে আমাদের পেটের মাপটি নিতে হবে। পেটের মাপটি আমি 30 ইঞ্চি দেবো। 30কে 4 ভাগ করলে কত হচ্ছে? 7.5 ইঞ্চিতে মার্জিন করব। তো এই পেটের এখানে সেলাই মার্জিনের জন্য আমাদেরকে 1 ইঞ্চি সর্বোচ্চ এক্সট্রা কাপড় রাখবো, এর বেশি এখানে রাখা যাবে না। তো এরপরে আমরা কোমরের মাপটি নিব। কোমরের মাপটি 34 ইঞ্চি নিব। 34কে 4 ভাগ করলে কত হচ্ছে? 8.5 ইঞ্চিতে মার্জিন করব এবং সেলাই মার্জিনের জন্য এক্সট্রা কাপড়টি আমরা নিয়ে নিব। এরপরে আমাদের কামিজের নিচের ঘেরের মাপটি নিতে হবে। তো হিপের মাপটি আপনি যত ইঞ্চি নেবেন এইভাবে। তো কত ইঞ্চি নিয়েছে? আমি 8.5। তো দেখুন এখানে 8.5 ইঞ্চিতে মার্জিন করব। তো এই মার্জিন থেকে যারা স্বাভাবিক নিচের ঘেরটি পড়তে ভালোবাসে তাদের জন্য দেখুন এই মার্জিন থেকে 2.5 ইঞ্চি নিতে হবে। আর কেউ যদি নিচের ঘেরটি একটু বেশি পড়তে ভালোবাসে তো এই মার্জিন থেকে তাদের জন্য 3 ইঞ্চি নিতে হবে। আর কেউ যদি অতিরিক্ত নিচের ঘেরটি পড়তে ভালোবাসে তার জন্য আপনি 3.5 ইঞ্চি নেবেন। তো এখানে নিচের ঘেরের মাপটি আমি 2.5 ইঞ্চি এই মার্জিন থেকে বাড়িয়ে নিচ্ছি এবং মুড়িয়ে সেলাই দেওয়ার জন্য এখানে এক্সট্রা কাপড়ও নিয়ে নিতে হবে। এরপরে আমাদেরকে যে কাজটি করতে হবে এই মার্জিনগুলো টেনে নিতে হবে। তো কামিজের কিন্তু খুবই একটি ইম্পর্টেন্ট বিষয় হচ্ছে কি আরমোলের যে রাউন্ড শেপটি এবং তালপাটের যে বিষয়টি। তো মার্জিনগুলো টেনে নেওয়ার পরে এই বিষয়গুলো আমি খুব সহজ করে বুঝিয়ে দিচ্ছি। তো ভিডিওটি একটু মনোযোগ দিয়ে দেখতে থাকুন। তো এইভাবে মার্জিনগুলো টেনে নেওয়ার পরে কামিজের যে কণা ঝুলে যায় এই বিষয়টি নিয়ে আপনারা অনেক সময় কমেন্ট করে থাকেন। দেখুন আমরা কি করব, এই সাইডে 1/2 ইঞ্চি ডাউন করে একটি মার্জিন করব। এই জন্য স্কেলের যে রাউন্ড শেপটি আছে আমরা এইভাবে রাখবো, রেখে এতটুকু জায়গা আমরা এইভাবে মার্জিন করে নিব। তো কাটিং করার সময় আমরা এই মার্জিনে কাটিংটি করে নেব, তাহলে কণাটি আর কখনো ঝুলে পড়বে না আমাদের। তো এরপরে আমাদেরকে যে কাজটি করতে হবে আরমোলের জন্য রাউন্ড শেপটি করে নিতে হবে। তো এখানে একটি আমরা কাজ করব। তো এতটুকু জায়গায় এখানে আমরা এইভাবে মার্জিনটি টেনে নিব। তো দেখুন কোন কামিজে আমাদেরকে তালপাট দিতে হবে বা কোন কামিজে তালপাট দিতে হবে না, যে কামিজগুলো দুই দিকে ব্যবহার করতে পারবে মানে একই গলা থাকবে সেই কামিজগুলোতে কিন্তু আমাদের তালপাট দেওয়ার কোনো প্রয়োজন নেই। আর যে কামিজগুলো একদিকে ব্যবহার করবে মানে সামনে বড় গলা থাকবে পিছনে ছোট গলা থাকবে সেই কামিজে কিন্তু অবশ্যই আমাদেরকে তালপাট কাটিং করতে হবে। তো
তো এই কামিজটি এক কালার কাপড়ের দুই দিকেই ব্যবহার করবে, এই জন্য এখানে তালপাটির জন্য আমি কোনো মার্জিন করব না। তো এখানে যে মার্জিন করেছি এই মার্জিনে আমরা ফিতেটি রাখবো। এই মার্জিন থেকে এখানে 6 ইঞ্চি উপরে একটি মার্জিন করব এবং আরমোলের মাপটিকে আমরা দেখুন এভাবে দুই ভাগ করব করে এখানে একটি মার্জিন করব। তো এখানে যে মার্জিনটি করেছে এই মার্জিনটি করার কোনো বিশেষ প্রয়োজন নেই যদি আপনার অভিজ্ঞতা থাকে, আর যদি একেবারে নতুন হন তাহলে এইভাবে মার্জিনটি করে আপনি আরমোলের জন্য রাউন্ড শেপটি করে নেবেন, আপনার জন্য এটাই বেস্ট হবে। তো দেখুন এখান থেকে ধরে এইভাবে আমাদেরকে এই রাউন্ড শেপটি এই বডির মাপটির সাথে মিলিয়ে দিতে হবে। তো কীভাবে আরমোলের জন্য রাউন্ড শেপটি করতে হবে আশা করি আপনি বুঝতে পেরেছেন। এই ভিডিওতে যে মাপ ও মেজারমেন্টগুলো দেখানো হয়েছে 33 থেকে 34 ইঞ্চি বডির জন্য এবং 31 থেকে 32 ইঞ্চি বডির জন্য কত ইঞ্চি নিতে হবে আমি কিন্তু মুখে বলে বুঝিয়ে দিয়েছি। 33 থেকে 34 ইঞ্চি বডির জন্য এই মাপ মেজারমেন্টগুলো দিয়ে যদি কাটিং করেন আশা করি সেই কামিজটিতে আপনার বিন্দু পরিমাণও কেউ সমস্যা ধরতে পারবে না। তো এখন আমরা কামিজটি কাটিং করার পরে হাতাটি সঠিক নিয়মে কিভাবে কাটিং করতে হবে আমাদেরকে এবং সেলাই করার সময় যেন বডির আরমোল এবং হাতার আরমোল আপনার অটোমেটিকলি মিল হয়ে যায় সেই নিয়মটি আমরা শিখব। ওকে, তো এখানে কিন্তু আমাদের বডি পার্টি কাটিং করা কমপ্লিট হয়ে গেছে। তো বডি পার্টি এখন আমরা এখান থেকে সরিয়ে রাখবো। তো বডি পার্টি কাটিং করার পরে সাইড থেকে যে অবশিষ্ট কাপড় আছে এই কাপড়টি দিয়ে কিন্তু এখন আমাদেরকে হাতাটি কাটিং করতে হবে। তো এই কাপড়টিকে এদিকে আমরা একটি ভাঁজ করব করে আপনার হাতাটি যতটুকু লম্বা নেওয়ার প্রয়োজন ততটুকু কাপড় এভাবে নিয়ে নিতে হবে। তো কাপড়টিকে আমরা এদিকে ঘুরিয়ে নিব। তো এখানে যে কাপড়টি সাইড থেকে বাইর হয়ে গেছে 3/4 হাতা যখন আমরা তৈরি করব অবশ্যই এখানে আমাদেরকে জয়েন্ট দিতে হবে। 2 হাত বহরের কাপড় দিয়ে যখন আমরা কামিজ কাটিং করব এবং সাইড থেকে হাতাটি বাইর করতে যাব অবশ্যই কিন্তু হাতায় আমাদের জয়েন্টটি পড়বে। তো এই জন্য আমরা কী করব দেখুন এই সাইডে সেলাই মার্জিনের জন্য কাপড়টাকে একটি মার্জিন করব। যখন আমরা হাতাটি সেলাই করব এই মার্জিন অনুযায়ী ফার্স্ট টাইমে একটি সেলাই দিয়ে নিব। এরপরে দেখুন এইদিকে আমাদেরকে সেলাই মার্জিনের জন্য কাপড়টাকে একটি মার্জিন করতে হবে। হাতের লম্বা মাপটি এখানে নিয়ে নিতে হবে আপনার প্রয়োজন অনুযায়ী এবং মুড়িয়ে সেলাই দেওয়ার জন্য এক্সট্রা কাপড় নিতে হবে। তো এরপরে আমাদেরকে যেটা করতে হবে হাতের মুখের মাপটিকে 2 ভাগ করে এখানে 1 ভাগ নিতে হবে এবং সেলাই মার্জিনের জন্য এক্সট্রা কাপড় নিয়ে নিতে হবে। তো এইভাবে হাতের মুখের মাপটি নেওয়ার পরে এখানে আমরা যে আরমোলের যে রাউন্ড শেপ করব তাই না, এখানে কতটুকু ডাউন দেবো আমরা। তো এই মার্জিন থেকে আপনি 3.5 থেকে 3 ইঞ্চি পর্যন্ত দিতে পারেন। তো এখানে 3.5 ইঞ্চি আমি দিয়ে নিচ্ছি। তো এই মার্জিনটাকে এখানে সোজা করে টেনে নিতে হবে। তো এখন কিন্তু আমাদেরকে এখানে আরমোলের মাপটি নিতে হবে তাই না, এটা খুবই একটি গুরুত্বপূর্ণ বিষয়। যারা নতুন কাজ শিখতেছে তারা বারবার এখানে যে ভুল করতেছে বা এই বিষয়টি নিয়ে আপনারা বারবার কমেন্ট করতেছেন। তো দেখুন আমরা যখন একটি কামিজ কাটিং করি বা যে কোনো পোশাক কাটিং করি সর্বপ্রথম আমরা কি কাটিং করি, বডির পার্ট কাটিং করি তাই না। তো বডির পার্ট যেহেতু আমরা কাটিং করি তো হাতের আরমোল অনুযায়ী আমরা কীভাবে বডির আরমোলটি কাটিং করব এখানে একটি কাকতালীয় বিষয় আমার কাছে মনে হয়। আর যদি আপনি হাতের আরমোলটি অনুযায়ী বডির আরমোল কাটিং করতে যান সেলাই করার সময় অবশ্যই আপনার ছোট বড় হবে। এই জন্য আমাদের কি করতে হবে বডির আরমোলটি অ্যাকুরেট নিয়মে আমরা কাটিং করব। সেই বডির আরমোল অনুযায়ী যখন আমরা হাতার আরমোলটি কাটিং করব সেলাই করার সময় এখানে কখনো ছোট বড় হবে না। তো এখানে আমি আরও সহজ করে বুঝিয়ে দিচ্ছি, একটু মনোযোগ দিয়ে আমার কথাগুলো বোঝার চেষ্টা করবেন। তো এই বডির আরমোলটি আমরা কিভাবে মেপে নিব, এখানে যে বডির জন্য মার্জিন করেছি এবং শোল্ডার এখানে যে সেলাইয়ের জন্য মার্জিন করেছি তাই না। তো এই মার্জিনে এইভাবে ফিতেটি রাখবো এবং দেখুন আমরা এইভাবে ঘুরিয়ে ঘুরিয়ে মেপে দেখব এখানে কত ইঞ্চি হয়েছে। তো এখানে 7.25 ইঞ্চি হয়েছে, 7 ইঞ্চি 2 পয়েন্ট, এইভাবে আমাদেরকে ঘুরিয়ে ঘুরিয়ে মেপে দেখতে হবে। এবং দেখুন এখানে যে মার্জিন করেছি এই মার্জিন থেকে আমরা এইভাবে এই মার্জিনে এইভাবে আড়াআড়ি করে ফিতাটিকে রাখবো। এই 7.25 ইঞ্চিতে এখানে মার্জিন করব এবং সেলাই মার্জিনে এক্সট্রা কাপড় রাখতে হবে। এরপরে আমাদেরকে যে কাজটি করতে হবে এখানে এইভাবে রাউন্ড শেপটি করে নিতে হবে এবং এই মার্জিনটাকে এখানে মিলিয়ে দিতে হবে এইভাবে।
তো হাতাটি কাটিং করার পরে আমি খুবই একটি গুরুত্বপূর্ণ জিনিস আপনাদেরকে শেখাবো, সেটা হচ্ছে আপনি কামিজ সেলাই করার পরে বডির মাপে কেন সমস্যা হচ্ছে এই বিষয়টি আপনাকে অবশ্যই জানতে হবে। তো ভিডিওটি একটু ধৈর্য সহকারে দেখতে থাকুন। তো এখানে আমাদের সেলাই পড়বে, তাই না? আমরা এখানে এইভাবে মার্জিন করে নিব এবং এখানে একটি সেলাই পড়বে, এখানে এইভাবে মার্জিন করে নিব এবং দেখুন শোল্ডারে এখানে সেলাই পড়বে, এইভাবে আমরা এখানে মার্জিন করব এবং এখানে সেলাই পড়বে, এইভাবে আমরা এখানে মার্জিন করে নিব। এখন যদি আমরা এখানে মেপে দেখি, দেখুন অ্যাকুরেট হয় কিনা। এই মার্জিনে এইভাবে ফিতাটি রাখবো আমরা, রেখে আরমোলটি যদি এইভাবে আমরা ধরি তো দেখুন এখানে কিন্তু অ্যাকুরেট হয়ে যাচ্ছে। যখন আপনি হাতাটি লাগিয়ে নেবেন, বডির পার্টটি একটু হালকা টেনে আপনাকে সেলাই করতে হবে, তাহলে আরমোলটি অত্যন্ত ফিনিশিং হবে। আপনি যদি বডির আরমোলটি লুজ করে সেলাই করেন তাহলে ঘোষ লেগে যাবে। তো এইভাবেই কিন্তু কাটিং করলে তাহলে বডির আরমোল এবং হাতার আরমোল আমাদের অ্যাকুরেট হয়ে যাচ্ছে, তাই না? তো এখানে আরেকটি জিনিস আপনারা বারবার ভুল করে যাচ্ছেন, এই জন্যই কিন্তু আপনাদের বডির মাপ বা আরমোলের এই সমস্যাগুলো হচ্ছে। আপনারা কি করেন, সূত্র অনুযায়ী হাতার আরমোলটি কাটিং করতেছেন, বডির আরমোলটি কত ইঞ্চি কাটিং করেন এটার কোনো ঠিক ঠিকানা নেই। যখন আপনি হাতাটি লাগাতে যাচ্ছেন, হয়তো বডির আরমোলটি ছোট হয়ে যাচ্ছে, নাহলে বড় হয়ে যাচ্ছে। যখন বডির আরমোলটি বড় হয়ে যায় তখন কিন্তু আপনাকে এদিকে সেলাই দিয়ে কমিয়ে নিতে হয়, তখন বডির মাপটি কিন্তু আপনার শর্ট হয়ে যাচ্ছে। আর যখন কি হচ্ছে, বডির আরমোলটি ছোট হয়ে যাচ্ছে, আপনাকে এখানে কেটে নিয়ে আরমোলটি বাড়িয়ে হাতাটি সেট করতে হয়, তাই না? দেখুন এখানে একটি মনোযোগ দিয়ে একটু লক্ষ্য করুন, আমরা যেখানে এই মার্জিনটি দিয়ে থাকি, এই মার্জিনটি দেখুন এখানে কিন্তু ভাসানো এবং ভিতরের দিকে এভাবে শেভ হয়ে চলে আসতেছে। একটি জিনিস আপনাকে আমি মনে করে দিতে চাচ্ছি, সেটা হচ্ছে এখানে যদি আমরা মেপে দেখি তো 34 ইঞ্চি কিন্তু আমাদের বডি মাপটি ঠিক হবে। যখন আমরা এখানে ফিতাটি মেপে দেখব, তো এখানে যখন আপনি ঠিক আছে বডির মাপটি নেবেন তখন কিন্তু আপনার বডি মাপটি 33 ইঞ্চি হয়ে যাবে। কত ইঞ্চি? 33 ইঞ্চি হয়ে যাবে, মানে 1 ইঞ্চি বডি মাপটি শর্ট হয়ে যাচ্ছে। কেন শর্ট হচ্ছে? যখন হাতার থেকে বডির আরমোলটি আপনার শর্ট হয়ে যাচ্ছে, আপনি কিন্তু এইভাবে কেটে নিচ্ছেন, আর কেটে নেওয়ার কারণে কিন্তু বডির মাপটি আপনার নিচে চলে আসতেছে। আর যখনই নিচে আসবে তখনই বডির মাপটি আপনার শর্ট হয়ে যাবে, যার জন্য আপনি তৈরি করবেন তার বডির মাপে কিন্তু তৈরি হচ্ছে না, বডিটি 1 ইঞ্চি মিনিমাম আপনার এইভাবে শর্ট হয়ে যাবে। এই জন্য আমাদেরকে যে নিয়মটি ফলো করতে হবে, বডির আরমোলটি অ্যাকুরেট নিয়মে কাটিং করতে হবে এবং বডির আরমোল অনুযায়ী আমরা হাতার আরমোলটি কাটিং করব, তাহলে বডির মাপ নিয়েও আমাদের সমস্যা হবে না এবং হাতাটি যখন আমরা বডির সাথে সেট করব তখনও আমাদের কোনো সমস্যা ফেস করতে হবে না। তো আশা করি বডির এবং হাতার আরমোলের বিষয়টি আপনি বুঝতে পেরেছেন। তো গলার পট্টিটি ঠিক আছে, কাপড়টি বিছিয়ে আপনি নর্মালিভাবে কাটিং করে নেবেন, কোনো সমস্যা নেই। এই অবস্থায় কামিজটি কাটিং করে একেবারেই কমপ্লিট হয়ে গেছে। এই ভিডিওতে যে মাপ ও মেজারমেন্টগুলো দেখানো হয়েছে 33 থেকে 34 ইঞ্চি বডির জন্য প্রযোজ্য থাকবে এবং 31 থেকে 32 ইঞ্চি বডির জন্য শোল্ডারের মাপ, আরমোলের মাপ কীভাবে নিতে হবে আমি মুখে বলে বুঝিয়ে দিয়েছি। থেকে যদি বেশি বডির জন্য আপনি কামিজ কাটিং করেন, শোল্ডারের মাপ, আরমোলের মাপ বাড়িয়ে নিতে হবে এবং এর থেকে যদি কম বডির জন্য কাটিং করেন, শোল্ডারের মাপ, আরমোলের মাপ এই মাপগুলো কমিয়ে কাটিং করতে হবে। এবং এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখার পরে যদি আপনাকে ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজের প্রতি খেয়াল রাখবেন। নেক্সট কোনো ভিডিওতে আবারও কথা হবে।